বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, তার আগে মেটাতে হবে যাবতীয় সমস্যা। বিরোধীদের প্রতিরোধ রুখে ভোটের ময়দানে ঝড় তুলতে দলীয় সংগঠনকে মজবুত করতে তৎপর হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একের পর এক জেলা সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে ফের একাধিক নির্দেশ দিলেন তিনি। নিজেদের মধ্যে কোন্দল ভুলে জনসংযোগ বাড়াতে হবে, কথা কম বলে মানুষের কথা বেশি করে শুনতে হবে। মঙ্গলবার হুগলির সাংগঠনিক জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক থেকে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিদিনই দলীয় সংগঠনের ত্রুটি বিচ্যুতি সমস্যা চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি একাধিক বিষয়ে জেলা নেতৃত্বকে বার্তা ও নির্দেশ দিচ্ছেন অভিষেক। এদিনও তার ব্যতিক্রম হলো না। পরিযায়ী শ্রমিকদের সমস্যা, আমার পাড়া আমার সমাধান প্রকল্প, বাংলা ভাষা বাঙালিদের উপর অত্যাচার, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মতো ইস্যুগুলি নিয়ে জেলা নেতৃত্বের ভূমিকা কি হবে তা নিয়ে পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আমরা কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করার অভিযোগ ছিল। আর বুধবার ভোরেই ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে সোমবার গ্রেফতার করা হয়েছিল রাকেশের ছেলে শিবম সিংকে। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। এর আগেই 4 জনকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনাতে। এবং যে অভিযোগ উঠেছিল যে রাহুল গান্ধী তিনি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কটূক্তি করেছিলেন, সেই ঘটনার পরেই প্রদেশ কংগ্রেসের যে ভবন রয়েছে সেই বিধান ভবনে গিয়ে কংগ্রেস নেতাদের পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়, এর পোস্টারে কালি লেপে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয় বিধান ভবনে। আর সেই ঘটনাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। বেপাত্তা ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। অবশেষে তাকেও গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি আমাদেরকে আরো আপডেট দেবেন। রিয়া, কোথা থেকে গ্রেফতার করা হলো রাকেশ সিংকে? বিগত বেশ কয়েকদিন ধরেই তো বেপাত্তা ছিলেন তিনি। একদমই অভিক, তোমায় জানিয়ে রাখবো যে ট্যাংরা এলাকার একটি ফ্ল্যাট থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাতে রেড চালিয়ে তাকে একদম ভোর রাতে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে। এআরএস টিম সহ কলকাতা পুলিশের একাধিক থানার টিম পৌঁছায় ট্যাংরার এই মার্বেলা ফ্ল্যাটে এবং সেই ফ্ল্যাট থেকেই সেখানে তার মেয়ে ছিল। যেটা জানা যাচ্ছে যে একাধিক ফ্যামিলির ফোনের লোকেশন সিডিআর ট্রেস করার পরেই কিন্তু এই জায়গায় পৌঁছাতে সক্ষম হয় এবং লোকাল সোর্স দিয়ে খবর পায় এবং তারপরে এই জায়গায় মার্বেলার যে ফ্ল্যাট সেখানে পৌঁছায় এবং মধ্যরাতে রাকেশ সিংকে গ্রেপ্তার করে আনে কলকাতা পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া।